বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে প্রথমে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন। শুক্রবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার 10 নং আমিশাপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এসব কথা বলেন। আমিশাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাস্টার আব্দুল মান্নানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদুল্লাহ ধনু, উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের সভাপতি এম এ মিলন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের খান, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম, সহসভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ আমিশাপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দ। শাকসবজি এগুলো রোপণ করেন, আপনারই কাজে আসবে। কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্য বিদেশে রপ্তানি করা হয়েছে। আমরা 18 বছর এই এলাকায় রাস্তায় নির্বাচনের আগে চলতে পারি নাই। প্রিয় কৃষক বন্ধুগণ, আমি আজকে এই সভার যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ সহ সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ জিয়ার সৈনিক, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, কৃষক দলের সৈনিক, সেই হিসাবে আপনার পক্ষ থেকে আগামী দিনে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমানে যদি ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনকে এখানে নমিনেশন দেয়, আমরা কৃষক দল বলবো ইনশাআল্লাহ বিপুল ভোটে এই আমিশাপাড়াতে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনকে জয়যুক্ত করব। সম্মানিত সদস্য, অত্র এলাকার বিএনপির প্রতিষ্ঠাতা জনাব অধ্যাপক এ.কে.এম. আব্দুল্লাহ আল মামুন এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন। তিনি বলেছেন যে রাস্তার দুই ধারে আপনারা শাকসবজি করেন, গাছ লাগান। জনাব তারেক রহমান 31 দফা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির মধ্যে এই কৃষি বিপ্লবের কথাই তিনি বলেছেন। বাংলাদেশে আমাদের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাতুর তুর্কিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে আমরা গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল কৃষক জনগোষ্ঠীর কাছে যেই বার্তা নিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, যে মানুষগুলি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমার ক্ষুধার অন্ন যোগায়, সেই মানুষগুলি তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। তারেক রহমান আমাদেরকে বলেছেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, সর্বপ্রথম আমরা কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চাই।